হ্যালো স্টুডেন্ট, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের অন্য একটা জিনিস শেখাবো, যেখানে আমাদের কোনো বাক্য তৈরি করতে গেলে, কারণ আমাদের কাছে ইংরেজিতে একটা বাক্য বানানো, বাক্য লেখা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ যে কোনো লোকের কাছে। এবং প্রত্যেকের বাবা মায়ের চায় আমার ছেলে মেয়ে যেন ইংলিশে কথা বলতে পারে, যদিও আমাদের এটা মাতৃভাষা না, একটা বিদেশি ভাষা। কিন্তু বর্তমানে যে কোনো জায়গাতে, অফিসে বলো, স্কুলে বলো, ইংরাজিতে আমরা সব থেকে বেশি দুর্বল। এখন যে কোনো অফিসে ইন্টারভিউ দিতে গেলে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, অবশ্যই ইংলিশে ইন্টারভিউ দিতে হবে। সেই কথা মনে রেখে আমাদের কিন্তু ইংরাজি শিখতে হবেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমি তার জন্য সেই শেখাটা যেন খুব সহজভাবে তোমরা করতে পারো, শিখে নিতে পারো ভীষণ সহজভাবে। আর আমি কিন্তু এখানে শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি তোমাদেরকে শেখাবো বলে ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের লাভ হয়। কি লাভ হয়? তোমরা স্কুলে ভালো মার্কস পাও, রেজাল্ট ভালো হয়, সেই ব্যবস্থা করছি। একটা ভালো চাকরি পাও, ইংলিশে কথা বলতে পারো, বা ইংরাজিতে কোনো লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, নোটিশ যা রয়েছে সেগুলো লিখতে পারো, কোনো কিছু মুখস্থ না করে। কারণ পরীক্ষার সময় অনেক প্যারাগ্রাফ, নোটিশ মুখস্থ করতে হয়, সব ভুলে যায়। আর যদি লেখাটা আমরা শিখতে পারি, সব সমস্যা একবারে মিটে যাবে। আমি ঠিক তার জন্য তোমাদের সেই জায়গাগুলো সেই দুর্বল জায়গাগুলো দূর করার জন্য আজকে আমি ভিডিওগুলো বানাচ্ছি। আচ্ছা, আমি আগে বলে নিই, এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার, ফিউচার মানে কি সবাই জানি আমরা, হচ্ছে ভবিষ্যৎ। ফিউচার মানে আমরা সবাই কি জানি? ভবিষ্যৎ। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ফিউচার টেন্স আমি এখন তোমাদের শেখাবো, এই ফিউচার টেন্স কিন্তু শেখাচ্ছেন না। ফিউচার টেন্সের কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ ব্যবহার করা হয়, আমি ভবিষ্যৎকালে যদি কোনো একটা বাক্য বলতে চাই, ভবিষ্যৎকালে কোনো একটা বাক্য আমি বানাতে চাইছি, সেই বাক্যগুলো আমি কি করে বানাবো। আমাকে কেউ জিজ্ঞেস করলো, কি রে কালকে স্কুলে যাবি তো? এবার আমি ইংরেজিতে বলার চেষ্টা করছি, হ্যাঁ আমি যাব, আমি আগামীকাল স্কুলে যাব বা বিদ্যালয়ে যাব, আমি বলতে পারছি না, সমস্যা হচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমি তার উত্তরটা দেবো কি করে। আমাকে তাহলে ভবিষ্যৎকালে কোনো একটা বাক্য বলতে হবে, সেটা বুঝছি যে হ্যাঁ আমি আগামীকাল স্কুলে যাবো কি যাবো না। তাহলে কি কি রয়েছে, বিভাগ কি রয়েছে ফিউচার ইনডিফিনিটের? ফিউচার ইনডিফিনিটের বিভাগগুলো কি কি রয়েছে তো দেখে নিই আমরা। একটা হচ্ছে উইল, আর একটা হচ্ছে শ্যাল। এই দুটো হচ্ছে আমাদের বিভাগ রয়েছে। এবার সাবজেক্ট গুলো আমাদের কি রয়েছে? আই, সবাই আমরা জানি, উই, ইউ, দে, রাম, শি, ইট। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যদি ফিউচার টেন্স আমি যদি বলি হ্যাঁ আমি আগামীকাল স্কুলে যাব, আই, তারপরে আর বুঝতে পারছি না আয়ের সাথে কি শ্যাল লাগাবো না উইল লাগাবো। বোঝা যাচ্ছে? আয়ের সাথে আমরা সাধারণত আমরা কি লাগাবো? শ্যাল লাগাবো। সাধারণ কোনো কথা, আমি আগামী স্কুলে যাবো, আই শ্যাল গো টুমরো স্কুল, আমি আগামীকাল স্কুলে যাব, ঠিক আছে। কিন্তু যদি কোনো কথাটা প্রতিজ্ঞামূলক হয়, মানে প্রতিজ্ঞা মানে আমি যাবো, যাবার চেষ্টা করবো, বা 100% যাবো, এরকম যদি কোনো একটা কথা আসে, তখন কিন্তু আমরা কি বসাবো? উইল বসাবো। কি বসাবো? উইল বসাবো। তাহলে উইল কেন বসে, শাল কেন বসে বুঝিয়েছি। উইলের সাথে কি বসাবো আমরা? উইল বসাবো। ইউর সাথে উইল, দের সাথে উইল, রাম, শ্যাম, যদু, মধু, ইট যা থাকুক না কেন, শুধুমাত্র আইটা বাদ দিয়ে, ঠিক আছে, কি বসাবো আমরা? উইল বসাবো। হচ্ছে তাহলে আমরা কোন কোন সাবজেক্টের সাথে কি কি বিভাগ বসাবো আমরা সেটা বলে দিলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে এবার কখনো দেখা যাবে তুমি ইউ এর সাথে দেখবা যে শ্যাল লেখা আছে, এই যে উই বসিয়েছি, এখানে আমরা তোমরা দেখো কোনো সময় দেখবা শ্যাল লেখা আছে। যদি কোনো সেন্টেন্স এরকম দেখতে পাও, তখন তুমি মনে করবে এটা ব্যতিক্রমী সেন্টেন্স, সেই সেন্টেন্সটার মানে কিন্তু অন্যরকম কিছু বলতে চাইছে। হতে পারে গ্রামারে অনেক কিছু হয়, দুটো বিভাগ একসাথে বসে, ওয়াজ, হ্যাড, ডিড, এরকম দুটো বিভাগ একসাথে বসতেই পারে। বোঝা গেল? সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, সব আমি আসবো, যখন টেন্স পারবো সব ওগুলো আলোচনা করে দেবো। আমি জাস্ট এখন বিভাগগুলো, আমি অনেকে আমাকে কমেন্ট করছে যে কোন কোন সাবজেক্টের সাথে কি কি বিভাগ বসাবো, গুলিয়ে ফেলছি বা এবং কেন।
আমি আয়ের সাথে শাল হার মুখস্থ করলাম, জিজ্ঞেস করলো কেউ কেন কেন বসে, আমি বলতে পারছি না, সেরকম না, সবটা শেখাবো। তাই সেটা আমরা কি বসাচ্ছি, শাল বসাচ্ছি, একটা সেন্টেন্স বানাই, কেন বসাচ্ছি, আইটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কি আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলো শাল। তাহলে আই shall go to school, আমি স্কুলে যাব, হয়ে গেল। এবার যদি আমি কি বলি যে আমি স্কুলে যাবই, তাহলে কি লিখবো, আই থেকে আমি উইল লিখবো, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবই, হয়েছে। এবার যদি আমি উই দিয়ে বলি, তাহলে উই উইল গো টু স্কুল। যদি আমি ইউ দিয়ে বলি, তাহলে ইউ উইল গো টু স্কুল। তাহলে আমি যদি দিয়ে বলি উইল গো টু স্কুল, হয়েছে। যদি আমি রাম দিয়ে বলি উইল গো টু স্কুল, বোঝা গেল। তাহলে আমি ফিউচার ইনডিফিনিটের কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ বসে এবং কেন। তো এখন যদি তোমাকে প্রশ্ন করে ইউ এর সাথে উইল বসেছিস কেন, ইউ এর সঙ্গে উইল বসেছি, ইউটা কোন পারসন, আগে পারসন দেখতে হবে। যে কোনো বিভাগ ব্যবহার করা সাধারণত পারসন অনুসারে, পারসন আর নাম্বার হিসাবে মনে থাকবে। তাহলে ওই ইউটা কি, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসনও হয়, সরি ইউটা হলো ফার্স্ট পারসন, ইউটা কি পারসন, সেকেন্ড পারসন, ইউটা কি পারসন, সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে কি নাম্বার আসে, আমাদের সিঙ্গুলার নাম্বার আসে, প্লুরাল নাম্বারও হয়। ইউটা মানে একটাও বোঝায়, মানে তুমি একটাও বোঝায়, ইউ দিয়ে আবার তোমরাও বোঝায়, মানে অনেক লোক বোঝায়। তার জন্য আমি ইউ এর সাথে কি বসিয়েছি, উইল বসিয়েছি। দের সাথে কি, দে মানে তারা, কি পারসন এটা থার্ড পারসন, কি নাম্বার, প্লুরাল, দে মানে অনেক লোক। তার সুতরাং আমরা কি বসাবো, উইল বসাবো। রাম শ্যাম এইগুলোর সাথে আমরা কি বসাবো, উইল বসাবো। কেন, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলে কেউ পারসন জানো না, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। চ্যানেলটার মধ্যে একদম মানে সেই 1 থেকে 0 থেকে একটা বাচ্চা মানুষ যে একদম প্রথম কথা বলা শিখেছে, সেও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে প্রথম থেকে সব পরপর ভিডিওসগুলো দেখে, ইংরেজি সে মাস্টার পেয়ে যাবে। আচ্ছা, বাক্যগুলো বানিয়ে দিয়েছি, আশা করি কারো কোনো সমস্যা থাকার কোনো কথা না, কেন বসেছে। এবার চলে যাব হচ্ছে আমি কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে যাব, আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাব। কি কি রয়েছে, আয়ের সাথে আমি কি বসাবো, একই আছে দুটো, কিন্তু একটু চেঞ্জ হবে না। এটা কি হবে, হচ্ছে উইল বসবে, কি বসবে, উইল বি বসবে, উইল বি শ্যাল বি। তাহলে বিষয়টা সে আগে, আয়ের সাথে নরমাল হলে শ্যাল, আর যদি প্রতিজ্ঞামূলক হয় তাহলে উইল, হচ্ছে। আচ্ছা, এবার কি বসবে, উইল সাথে বসবে উইল বি। তারপরে ইউ এর সাথে আমি কি বসাবো, উইল বি। দের সাথে আমি কি বসাবো, উইল বি। রাম ইট শি কি বসাবো, উইল বসাবো, উইল বি বসাবো। বোঝা গেল। তাহলে কোনো সমস্যা নেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে উইল থাকলে উইলের পর একটা বি, শ্যাল থাকলে শ্যালের পর একটা বি, মানে উইল বি শ্যাল বি, সাবজেক্টের পরে উইল বি শ্যাল বি। তাহলে আয়ের সাথে আমি শ্যাল যদি বসাই তাহলে নরমাল বাক্য হবে, যদি আয়ের সাথে আমি উইল বি বসাই তাহলে কি হবে, প্রতিজ্ঞামূলক কোন বাক্য হবে। এই বাক্যগুলো বানাই, আই শ্যাল বি মেকিং, I shall be making it, আমি এটা বানাতে থাকবো, I shall be making it। যদি I এর সাথে will বসাই, আমি এটা অবশ্যই বানাতে থাকবো, এখানে will দিয়েছি বলে, মানে প্রতিজ্ঞামূলক কোনো কথা যেটা আমি বসালাম। উই এর সাথে আমি কি বসাবো, এর সাথে আমি উইল বি বসাবো, মেকিং ইট। তারপরে কি হচ্ছে, ইউ সেম। তারপরে কি হচ্ছে, দে
তারপরে কি রয়েছে রাম সেন। বোঝা গেল? তাহলে কোনো সমস্যা নেই, কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ করছেন তাতে একটা করে বাক্যের উদাহরণ, যাতে কারোর কোনো রকম কোনো ডাউট কোনো সমস্যা না থাকে পরিষ্কার করে। আমি একটু সরে দাঁড়াই, কারণ অনেকে বোর্ড দেখতে পারে না, আমি সবসময় সরেই দাঁড়াই না, আমার ভিডিওসগুলোতে সবসময় সরে দাঁড়াই, কারণ বাচ্চারা বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু দেখতে পারবে না, অসুবিধা হবে। বোঝা গেল? তাহলে এটুকুনি তোমরা সবাইকে বুঝিয়ে দিয়েছি। এবার চলে যাবো আমি কিসে? পারফেক্টে, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। একটুখানি চেঞ্জ করবো শুধুমাত্র, বারে বারে মোছার দরকার নেই, ঠিক আছে? এখানে আমি কিছু কিছু চেঞ্জ করে দিচ্ছি, তাহলেই হবে আমাদের এখানে, ঠিক আছে? কি কি চেঞ্জ করব আমরা? এটাকে হবে উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ, দুটো করে বিভাগ থাকবে, একটা উইল হ্যাভ একটা শ্যাল হ্যাভ। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সেম, তাহলে আমাদের এখানে কি বসবে? উইল হ্যাভ, আর এখানে সব একই জিনিস, উইল হ্যাভ। তাহলে একই রকম সিস্টেম সবগুলোর। এবার ওইখানে আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এইটুখানি আমাদের চেঞ্জ করতে হবে। I shall have done, I shall have done it, I shall have done it। বোঝা গেল? মেন ভার্বের থার্ড ফর্ম বসে, এটা ফিউচার পারফেক্ট টেন্সে কি বসে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে মেন ভার্বটার থার্ড ফর্ম বসে। আমি যখন টেন্স করাবো সব বলে দেবো, ঠিক আছে? তাহলে এটা আমরা চেঞ্জ করে নিই। তাহলে কি বসবে এখানটা আমাদের? বুঝতেই পারছো, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, ডান ইট, আর এগুলো সব পরপর রয়েছে একই জিনিস। বোঝা গেল? তাহলে কারো কোনো সমস্যা থাকার কোনো কথা না। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা কোন কোন বিভাগ বসলো, কোন কোন সাবজেক্ট সাথে, এবং তাদের কি করে বাক্য বানাবো, অর্থাৎ ফিউচার টেন্সের যে কোনো বাক্য আমরা এখন বানাতে পারবো। আমাদের যদি কেউ বলে থাকে ফিউচার টেন্সে কোনো বাক্য কথা বলার জন্য, তুই আগামীকাল কি করবি? আমি আগামীকাল বেড়াতে যাব, এটা ফিউচার টেন্স। আমি এই টেন্সটাতে বেড়াতে যাব, তাহলে কি বলবো আমি? আই শ্যাল গো টু ফর ট্রাভেলিং, আমি আগামীকাল ঘুরতে যাব। বোঝা গেল? তাহলে এই যে এইভাবে সেন্টেন্সগুলো একটা একটা করে তোমাকে বানাতে হবে। এবার যদি আমি বলি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই আমরা, তাহলে কি বসাবো আমরা? একটুখানি চেঞ্জ করতে হবে এখান থেকে আমাদের। কি করতে হবে? উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন করতে হবে আমাদের। কি করতে হবে? উইল হ্যাভ বিন আর হচ্ছে শ্যাল হ্যাভ বিন করতে হবে। উইল হ্যাভ বিন, আর এখানে আরেকটা কি বসবে? শ্যাল হ্যাভ বিন বসবে, ঠিক আছে? আরেকটা বিভাগ কি বসবে? উইল হ্যাভ বিন, আর একটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন। আমি এখানে লাগিয়ে নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? উইল হ্যাভ বিন আর একটা কি? শ্যাল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন আছে, শ্যাল হ্যাভ বিন। বোঝা গেল? তাহলে কারো কোনো সমস্যা থাকছে না। এবার এগুলোর সাথে সেম হবে, তাহলে কি হবে এখানে? ওই সাথে কি বসাবো? আমরা একটু আগে জানি, ওর সাথে এর সাথে আমরা কি বসাবো? উইল হ্যাভ বিন বসাবো। আমি কিন্তু লিখে দিচ্ছি, আচ্ছা একটু ফাঁকা করে লিখে নিই এখানটায়, তাহলে তোমাদের তো বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি এখন ইউ এর সাথে আমরা কি বসাবো? এর সাথে বসাবো উইল হ্যাভ বিন, তারপরে কি বসাবো? ইউ এর সাথে আমি কি বসাবো? উইল হ্যাভ বিন। দে এর সাথে আমি কি বসাবো? উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন এর একটা বসাবো, বসিয়েছি। রাম থাকলে আমরা কি বসাবো? শুধু রাম লিখে দিলাম। রাম থাকলে আমরা কি বসাবো? উইল হ্যাভ বিন। বোঝা গেল? আবার এটার আবার টেন্সটা, সেন্টেন্স গুলো কিন্তু আমরা এরকম করে আসবে। তাহলে কি দাঁড়াবো আমরা? আই এর সাথে আই শ্যাল হ্যাভ বিন, এগুলো আমরা মুছতে হবে। কি দাঁড়াবে আমার এখান থেকে? যে আই এর সাথে আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন রিডিং, রিডিং বুক। I shall have been reading book, এটা কি হয়? shall have been একটা বসে পুরোটা, এটা কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্ব, এটা মোডাল ভার্ব, আর এগুলো কিন্তু তোমার সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় এক্সট্রা টেন্স অনুসারে, ফিউচার পারফেক্ট টেন্স অনুসারে। মেইন ভার্বের সাথে কি করতে হয়? একটা যোগ করতে হয়, কি আইএনজি যোগ করতে হয়, তারপরে একটা অবজেক্ট। এবার তোমার প্রশ্ন হচ্ছে এটা কেন বসে, এটা কেন বসে, শ্যাল কেন বসে, হ্যাভ কেন বসে, বিন কেন বসে, রিডিং কেন? সব আমি টেন্সে বোঝাবো। আমি প্রত্যেকটা কথার উত্তর তোমাদের দিতে পারি,
আমাকে দেওয়ায়, ভগবান দেওয়ায় বা তোমাদের আশীর্বাদে দিতে পারি। তো এইখান থেকে একটা বড় কথা হচ্ছে যে আমি একটা সেন্টেন্স তৈরি করার জন্য যা যা শব্দ ব্যবহার করব তার প্রত্যেকটার কারণ, এটা আমি এখানে বসিয়েছি কেন, এটার পরে এটা বসেছে কেন, সব কথাগুলোর উত্তর আমি পারবো দিতে বা পারি বা পারায়। ওকে, তো এখন তোমাকে এটা এইটুখানি আগে শিখে নাও। যার সাথে কি বসাবো, আই শাল হ্যাভ বিন রিডিং বুক। বোঝা গেল? এখানে উই লিখি, তাহলে উই সামনে কি লেখাবো, উই উইল, আর কিচ্ছু না, উই উইল হ্যাভ বিন রিডিং বুক। বোঝা গেল? এইবার তোমাকে ইউ দিয়ে পারবে, দে দিয়ে পারবে, একটা অসুবিধার কিছু নেই, নাম দিয়ে পারবে, সাম দিয়ে পারবে, অসুবিধার কিছু নেই। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ফিউচার টেন্সে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ বসে, তাদের দিয়ে আমি কি করে একটা বাক্য তৈরি করতে পারি। ফিউচার টেন্স আমাকে যদি কেউ বলে স্ক্রিপ্ট লিখতে বলে ভবিষ্যৎকাল দিয়ে, আমি সেটা লিখতে পারবো। আমাকে ফিউচার টেন্সে কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে স্পোকেন ইংলিশ, আমাকে মানে ইংলিশের উত্তর দিতে হবে, আমার এখন অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে? তুমি কি কালকে বাজারে যাবে, তুমি কি কালকে ফুটবল খেলবে, ঠিক আছে, তোমার বাবা কি কালকে বাড়িতে আসবে, তোমার রেজাল্ট কবে বেরোবে, এই সমস্ত কথা কিন্তু ফিউচার টেন্সে। বোঝা গেল? তুমি কি কালকে টিউশন যাবে, এই সমস্ত কথা ফিউচার টেন্সে, তোমার এগুলো সব ফিউচার টেন্সে উত্তর দিতে হবে। আর দিতে গেলে পরে আমাদের সবার আগে প্রয়োজন সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে তারপরে লাগাতে হয় বিভাগ। সেই বিভাগগুলো আমরা আগে পিছনে লাগিয়ে ফেলি, কেন লাগিয়ে ফেলি সেটা আমরা জানি না, সেটা আমাদের ভুল। তো আমাকে সঠিকভাবে বিভাগগুলো ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুসারে, তাহলে আমাদের সেন্টেন্সগুলো কিন্তু আর কোনো রকম ভাবে ভুল হবে না, না কথা বলাতে না কিছু লেখাতে। বোঝা গেল? তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে, সবাই জানে এগুলো বলে কোনো লাভ নেই। যার ভালো লাগবে সে এমনি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ এই চ্যানেলের মধ্যে এখন গ্রামার শেখানো হচ্ছে, পরে কি আসবে পুরো স্পোকেন ইংলিশ শেখানো হবে A to Z বাঙালিদের জন্য, যারা ইংরাজি নিয়ে সব থেকে বড় সমস্যার মধ্যে আছে। যারা বাঙালি, আমি একজন বাঙালি, আমি জানি ইংরেজিতে নিয়ে অনেক সমস্যা আছে। আমাদের ইংরাজি একটা বিশাল বড় একটা কঠিন জিনিস, শিখতে হবে আমাকে। অসুবিধার কিছু নেই, আমি যদি পেরে যাই, মোটামুটি একটা পেরে যাই, তোমরাও করবে, অসুবিধার কিছু নেই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এই চ্যানেলের মধ্যে তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রামার, স্পোকেন ইংলিশ সমস্ত কিছু পাবে। ঠিক আছে? দেখা পাবে নেক্সট ভিডিওতে।